হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি আসাম পুলিশ এসআই এক্সামের যে পেপারটা আছে আজকে 5/1/2025 হলো, সেখানে সমস্ত ম্যাথ এবং রিজনিং কোশ্চেনগুলো সলভ করব। দেখুন প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, একটি সামগ্রী বিক্রয় মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। কোনো একটা বস্তু আছে যার বিক্রয় মূল্যের উপরে যদি আমি 20% ছাড় দিই, তাহলে বর্তমান বিক্রয় মূল্যের কত শতাংশ বৃদ্ধি করলে মূল্য বিক্রয় মূল্যের উপনীত হবে। আর প্রথমে তো বিক্রয় মূল্যের উপরে 20% ছাড় দিছি, এবার ছাড় যেটা আছে সেটার উপর আবার কত পার্সেন্ট বৃদ্ধি করলে সেটা আগের মতো বিক্রয় মূল্য হবে। তো সাপোজ ধরি আমার বিক্রয় মূল্য মার্কেট প্রাইস কত 100 টাকা। ওকে, মার্কেট প্রাইস 100 টাকা আছে। তো এবার কি করছি, এর মধ্যে আমি যদি 20% ছাড় দিই, মানে কত, 100 টাকার 20% কত, 20 টাকা। তাহলে বাকি কত আছে, 80 টাকা। ওকে, এবার যে টাকা আছে বর্তমান বিক্রয় মূল্য কত, 80 টাকা হয়েছে, এটার উপরে যদি আমি আবার কত পার্সেন্ট বাড়াইলে এটা আগের মতো হইব। তো এবার 80 টাকার থেকে আবার 100 টাকা আনতে হলে কি আবার 20 টাকা বাড়াইতে লাগবো। এবার যে পার্সেন্টটা কার উপরে, 80 টাকার উপরে কত পার্সেন্ট, 20 টাকা বাড়াইতে লাগবো কার উপরে, 80 টাকার উপরে। পার্সেন্ট যদি বাইর করি 100 পূরণ। ওকে, 0 0 কাটা, 2 দিয়ে এটারে কাটলে কত, 4, 4 দিয়ে এটারে 4 25 100। তার মানে আমার কত পার্সেন্ট বাড়াইতে লাগবো, 25%। অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5টি মুরগি 5 দিন যাবৎ প্রতিদিন ডিম পারলে মোট 250টি ডিম পায়। তাহলে 10টি মুরগি 10 দিন যাবৎ ডিম পারলে কতটি ডিমের সংখ্যা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো 5টা মুরগি 5 দিনে কত, 250টা ডিম পারে। তো একদিনে কতটা ডিম পারে, 250 5 দিয়ে ভাগ, কারণ 5 দিনে 250টা, 5 দিয়ে এটা ভাগ করলে 5 5 25 50টা। তার মানে 5টা মুরগি একদিনে কতটা ডিম পারে, 50টা। তাহলে একটা মুরগি কতটা ডিম পারবো, 10টা। ক্লিয়ার? তো একটা মুরগি যদি একদিনে 10টা ডিম পারে, তো 10টা মুরগি কতটা পারবো, 10 ইন্টু 10 মানে 100টা। তার মানে 10টা মুরগি একদিনে কতটা ডিম পারে, 100টা। একদিনে যদি 100টা হয় তাহলে 10 দিনে কত, আবার 10 পূরণ, মানে 1000টা। তাহলে 10টা মুরগি 10 দিনে কতটা ডিম পারবে, সরি একটা শূন্য কম, 1000টা। অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, কণিকার একমাত্র ভাই অভয়। কণিকা একজন মেয়ে আছে, কণিকা। ওকে, যখনই মেয়ে থাকবো নেগেটিভ দিয়ে রাখবেন। তার ভাই আছে অভয়, ছেলে, পজিটিভ। উজ্জ্বলের মা কাজলের স্বামী। এই যে ভাই, কণিকার ভাই অভয় আছে, ও কাজলের স্বামী, আর কাজলকে উজ্জ্বলের মা কাজলের স্বামী। তাহলে এই যে স্বামী স্ত্রী যখন লিখবেন প্লাস দিয়ে লিখবেন কাজল। তো কাজল কি ওর অভয়ের স্ত্রী, আর তাদের যে ছেলে সেটা হচ্ছে উজ্জ্বল। ক্লিয়ার? উজ্জ্বল হচ্ছে তাদের ছেলে। এরপরে বললো কণিকার মা, এই যে কণিকার মা কে, রজনী। রজনী, কণিকার মা রজনী, নেগেটিভ দিয়ে রাখি। রজনীর সাথে উজ্জ্বলের সম্পর্ক কি, তো রজনী কি কণিকার মা মানে অভয়েরও মা, এই যে কারণ কণিকা আর অভয় কি ভাই বোন। ওকে, অভয়েরও মা। তো তাদের উজ্জ্বল কি, যেহেতু উজ্জ্বলের মা হচ্ছে কাজল, তাহলে অভয়টা কি বাপ, তো বাপের মা মানে উজ্জ্বলের এটা কি হবো, রজনীটা কি ঠাকুমা। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, কোনো একটি নির্দিষ্ট কোড সংকেতে এই যে 247 আছে, এটাকে লেখা হয় স্প্রেড রেড কার্পেট। ওকে, আর 256 মানে লেখা হয় ডাস্ট ওয়ান কার্পেট। এবার এই দুটা সেন্টেন্সের মধ্যে দেখুন কার্পেটটা কমন, এখানেও আছে এখানেও আছে। তাহলে নাম্বার কি কমন আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে। ওকে, তার মানে কার্পেটটা যেটা আছে তার কোড কত, 2। ওকে, কার্পেট মানে 2। তো এখানেও যে কার্পেট আছে সেটা মানে 2। নেক্সট এটা দেওয়া আছে 264 মানে দেওয়া আছে 1 রেড কার্পেট। তো কার্পেট মানে তো 2 হয়ে গেছে, বাকি এটা আর এটার মধ্যে দেখুন কি কমন আছে, 1 কমন আছে, এখানেও 1 আছে। তো এখানে 2 তো ক্যান্সেল, তো বাকি কি আছে, এই 56 আর এখানে 2 ক্যান্সেল, 64 এর মধ্যে কি কমন, 6টা কমন। তার মানে যেহেতু 1 কমন, তাই 1 এর জায়গায় কত, 6, এখানেও 6। তো এখানে এটা যদি 6 এটা 2 হয় 6, তাহলে এই যে রেড মানে কি 4। ওকে, আমাকে জিজ্ঞাসা করছে তাহলে ডাস্ট বুঝাইতে কি হবো, তো এটা যদি 6 হয় এটা 2 হয়, তাহলে ডাস্ট মানে কত, 5। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট, ডাস্ট মানে 5। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এ বি সি ডি 4 ডিজিট মানে 4টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা। একটা সংখ্যা আছে 4টা অঙ্ক বিশিষ্ট, যেটা অঙ্কগুলো দেওয়া আছে এ বি সি ডি। এবার কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি মানে এ এবং বি এর যোগফল কত, সি এবং ডি এর যোগফলের সমান। এই যে এ আর বি এর যোগফলটা সি আর ডি এর যোগফলের সমান। ওকে, নেক্সট কন্ডিশন দেওয়া আছে এ এবং ডি এর যোগফল সি এর সমান, এ আর ডি এর যোগফলটা সি এর সমান। ওকে,
আরেকটা কন্ডিশন দেওয়া আছে বি ও ডি এর যোগফল এ এবং সি এর যোগফলের দ্বিগুণ। এই যে বি আর ডি এর যোগফলটা এ আর সি এর যোগফলের কি দ্বিগুণ মানে ডবল। ওকে, এই কন্ডিশন দেওয়া আছে। এখানে বললো প্রথম এবং শেষ অঙ্কের যোগফল বাইর করতে, মানে আমার এটা বাইর করতে দিছে এ আর ডি এর যোগফল কত হবে সেটা বাইর করতে দিছে। ওকে, তো এখান থেকে আমি কন্ডিশন দেখুন প্রথমে এটার মধ্যে এই যে লাস্টে যেটা আছে কি আছে বি প্লাস ডি ইকুয়াল টু এখানে 2a প্লাস 2c, কারণ 2 দিয়ে আমি দোনোটার পূরণ। তো এখানে আমি এখান থেকে এই ইকুয়েশনটার থেকে বির জায়গায় এটা বসাইতে পারি বির ভ্যালু। এটারে এদিকে নিলে কি হবো, এই যে বি ইকুয়াল টু সি প্লাস ডি, এটা এদিকে গেলে মাইনাস। ওকে, এটার থেকে তো আমি এই বির জায়গায় কি বসাইতে পারি সি প্লাস ডি মাইনাস কত এ, আর এখানে একটা প্লাস ডি আছে ইকুয়াল টু 2a আবার 2cর জায়গায় কি লিখতে পারি যেটা আছে এটা লিখি 2c। ওকে, এবার এখানে দেখুন সির জায়গায় নেক্সট ইকুয়েশন এটার থেকে সি ইকুয়াল টু আমি কি লিখতে পারি এ প্লাস ডি, সির জায়গায় লিখি এ প্লাস ডি। ওকে, প্লাস এখানে একটা ডি আছে মাইনাস এ আবার প্লাস ডি ইকুয়াল টু 2a প্লাস এ যে 2c এর জায়গায় আমি কি লিখতে পারি এ প্লাস ডি, সি প্লাস এডি, এই যে সেকেন্ড ইকুয়েশন থেকে এটার থেকে। ওকে, এবার এখানে দেখুন একটা এ প্লাস এ আর মাইনাস এ ক্যান্সেল, মানে মাইনাস এ আর প্লাস এ, আর এখানে তিনটা ডি আছে মানে কত 3d ইকুয়াল টু এখানে 2a আছে এই যে 2a, এই 2 দিয়া দুইটার পূরণ কত 2a প্লাস 2d। ওকে, আমার ডিটা এক সাইডে নিয়ে আসি 3d, এই 2 ডিটা এদিকে আসলে মাইনাস 2d ইকুয়াল টু 2a 2 যোগ করলে কত 4a। ওকে, তাহলে এখানে মাইনাস করলে 3d এর থেকে 2d গেলে একটা d ইকুয়াল টু কত 4a। তো এখানে আমি d ইকুয়াল টু 4a পাইছি। এবার এখান থেকে আমি সির ভ্যালুও বাইর করি, যদি এখান থেকে সির ভ্যালু বাইর করি সি ইকুয়াল টু কি এ প্লাস ডি আছে, এ প্লাস ডির জায়গায় কি লিখতে পারি 4a, মানে সবগুলো এর সাথে রিলেশন, মানে তাহলে এটা কত 5a, তাহলে আমি পেলাম সি ইকুয়াল টু কত 5a। আর কি বিও বাইর করে নিই এই উপরেরটার থেকে যেটা ছিল আমার, ওইটার থেকে যদি বি বাইর করি বি ইকুয়াল টু কি হবো, যে সির জায়গায় পাইছি কত 5a প্লাস ডির জায়গায় পাইছি কত 4a আর মাইনাস একটা এ আছে। ওকে, তো 5a আর 4a কত 9a, 9এর থেকে মাইনাস এ করলে কত 8a, তাহলে আমি তিনটা পাইছি বি ডি আর সি। এবার কত হচ্ছে এগুলো তো সব ডিজিট না, তো আমি নিজের মতো ভ্যালু ধরি, আমি যদি এর ভ্যালু ধরি যেখানে দেখুন এ ইকুয়াল টু 1 ধরি নিজের মতো, কারণ এখানে হয় 0 1 2 এরকম হইব, তো আমি প্রথমে 1 ধরি, কারণ 0 ধরলে এখানে পূরণ করলে সব 0 হয়ে যাবো, যার জন্য 0 ধরবো না। তো 1 যদি ধরি তাহলে বি এ যদি 1 ধরি বি কত হবো, কারণ বি ইকুয়াল টু আছে কত 8a, তো এর জায়গায় 1 মানে 8, সি ইকুয়াল টু কত হবো 5a মানে 5 এর জায়গায় 1, আর ডি ইকুয়াল টু কত হবো ডি ইকুয়াল টু কত 4a মানে 4। ওকে, এটা হচ্ছে 1 ধরি। এবার যদি এর জায়গায় আমি অন্য ভ্যালু ধরি, এর জায়গায় 2 ধরি, তাহলে বি ইকুয়াল টু দেখুন কত হবো বি ইকুয়াল টু এই যে 8 ইন্টু 2 মানে কত 8 দুগুণে 16, তো 16 তো হইব না, কারণ এ বি সি ডি এগুলো কি ডিজিট আর ডিজিট করতে থেকে হয় 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা হইব, এসে ভ্যালু হইব না, তো শুধু একটাই পসিবল ভ্যালু হইব এটা। ওকে, তো লাস্টের আর ফার্স্টের যোগফল মানে এ আর ডি এর যোগফল কত 1 আর 4 5 অপশন নাম্বার, এই যে 1 আর 4 লাস্টেরটা হচ্ছে 4, যোগফল কত 5। একটু ক্রিটিক্যাল দিছে ম্যাথটা, বাকি ইজি যদি এভাবে করেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, কয়েকজন সাইকেল চালক একে অপরকে অতিক্রম না করে একটি বৃত্তাকার পথে সাইকেল চালাচ্ছে, মানে কেউ কেউর আগে যাবে না, সব একজনের পিছে আছে, একটা বৃত্তাকার পথে সবাই যাচ্ছে। ওকে, বললো তপন পবনের পিছনে, তপন যে আছে ধরি তপন কার পিছনে পবনের পিছনে, এখানে পবন আছে তার পিছনে সবাই এদিকে যাচ্ছে মানে এক ডাইরেকশনে, এবং বিনিতা পবনের সম্মুখে, এই যে পবনের সামনে আছে কে বিনিতা আছে। ওকে, এবার বিনিতা 2 সাইকেল আরোহীকে দেখতে পাচ্ছে নিজের এবং শালিনীর মধ্যে, বিনিতা নিজের আর শালিনীর মধ্যে দেখতে পাচ্ছে যে আরো 2 জন আছে, কার কার মধ্যে এখানে শালনী, যে শালনী আর হের নিজের মধ্যে ও দেখতে পাচ্ছে কি আরো 2 জন সাইকেল চালাচ্ছে। ওকে, যে কি করছে তপনকে অনুসরণ করে, মানে এই যে শালনী যে তপনকে অনুসরণ করে, মানে তপনের পিছে কে শালনী, তাহলে কতজন সাইকেল চালক আছে, তো এখানে 1 জন 2 জন 3 4 5 6 জন আছে, অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি রাস্তার চৌমাথা থাকা দিক নির্দেশক কাঠি একটি ট্রাক ধাক্কা দেয় এবং আগে যা পূর্ব ছিল এখন তার দক্ষিণ দিকে নির্দেশ করেছে, মানে একটা চৌমাথা মানে 4টে রোড আছে,
এই যে চারদিকে এটাকে বলা হয় চৌমাথা। তো এখানে একটা নির্দেশকারী বোর্ড আছে। তো নর্মালি বোর্ডের ডিরেকশন কিরকম হয়, এদিকে ইস্ট মানে পূর্ব, এদিকে ওয়েস্ট পশ্চিম, এদিকে উত্তর নর্থ, আর এদিকে সাউথ দক্ষিণ। ওকে, কিন্তু এই যে ট্রাকটা এটার ধাক্কা দেওয়ার পরে এবার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এবার ডাইরেকশন যেটা হয়েছে কইছে কি একটি এই যে পূর্ব ছিল ধাক্কা দিয়ে, এবং আগে যা পূর্ব ছিল এখন তা দক্ষিণ। পূর্ব কোন দিকে, এদিকে পূর্ব যেটা ছিল এটা দক্ষিণ হয়ে গেছে, তার মানে এটার থেকে এখানে ঘুরে গেছে। এই যে দক্ষিণটা এখানে আয় পড়ছে, তার মানে পূর্বটা উপরে উঠে গেছে, সব একঘর ঘুরে গেছে। নর্থটা এখানে আয় পড়ছে, ওয়েস্টটা এখানেও আয় পড়ছে, মানে ধাক্কা দেওয়ার লাগে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। এবার কইছে একটি গাড়ি আসে এবং নির্দেশকটি অনুয়ারী পশ্চিম দিকে যেতে থাকে। এবার নতুন তো নির্দেশক এটা হয়ে গেছে না, পিছে আরেকটা গাড়ি আছে। এবার এই নির্দেশক অনুযায়ী গাড়িটা কি পশ্চিম দিকে, তো পশ্চিম দিক কোন দিক, ওয়েস্ট, এই যে নিচের দিকে যেতে থাকে। তো জিজ্ঞাসা করছে গাড়িটি আসলে কোন দিকে যাচ্ছে, কারণ নিচের দিকে অরিজিনালি কোন দিকে ছিল, দক্ষিণ দিক, সাউথ, তাহলে আসলে সে দক্ষিণ দিকে যাচ্ছে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনটা দেখুন, ইফ ডিসকাস ইজ কল্ড শর্টপুট অ্যান্ড শর্টপুট ইজ কল্ড জ্যাভেলিন থ্রো। আমি বাংলাটা বলছি, যদি চাকিত নিক্ষেপকে গলা নিক্ষেপ বলা হয়, আর গলা নিক্ষেপকে বর্ষা নিক্ষেপ বলা হয়, বর্ষা নিক্ষেপকে হাতুড়ি নিক্ষেপ বলা হয়, এবং হাতুড়ি নিক্ষেপকে চাকতি নিক্ষেপ বলা হয়, তাহলে অ্যাথলেটিক্সের কোন প্রতিযোগিতায় তীক্ষ্ণ সরঞ্জাম দিয়ে খেলা হয়, সেটা হচ্ছে বর্ষা নিক্ষেপ, অপশন নাম্বার যেটা আছে জ্যাভেলিন থ্রো, বর্ষা নিক্ষেপ। ওকে, জ্যাভেলিন থ্রো। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একটি কাপড়ের দোকানে মোট 150টি ফ্রক এবং শার্ট রয়েছে। টোটাল ফ্রক আর শার্ট মিলে 150টি আছে, যেগুলি হয় লাল বা নীলা, মানে এগুলি এই ফ্রক আর শার্ট লাল বা নীল হতে পারে। স্টকে 70টি লাল দ্রব্য আছে, মানে টোটাল যে রেড কালারের জিনিস আছে সেটা কত আছে, 70টা। তাহলে যেহেতু টোটাল 150টা আছে, তাহলে বাকি ব্লু নীল কালারের কতটা হবে, 80টা। ওকে, এবার কইছে কি এবং 120টি ফ্রক আছে, এটার মধ্যে ফ্রক কতটা আছে, 120টা আছে, ফ্রক আছে 120টি। যদি 18টি নীল শার্ট থাকে, নীল শার্ট টোটাল কত, 80টা, মানে নীল যতগুলো আছে সেটার মধ্যে 80টা হচ্ছে নীল, এর মধ্যে 18টা হচ্ছে নীল শার্ট, শার্ট হচ্ছে কত, ব্লু শার্ট যেটা 18টা, তো এটা বিয়োগ করলে বাকি কত, 62। তার মানে এই যে বাকি 62টা, কারণ এই শার্ট যেটা আছে নীল শার্ট 18টা, তাহলে বাকি যে নীল শার্ট আছে শার্ট ছাড়া বাকি 62টা কি আছে, ফর্ক আছে। তার মানে এখানে নীল ফর্ক, এই যে ব্লু ফর্ক কতটা আছে, 62টা আছে। ক্লিয়ার? তাহলে জিজ্ঞাসা করছে তাহলে দোকানে কতগুলি লাল ফর্ক আছে, কারণ নীল ফর্কে 62টা আছে, আর টোটাল ফর্ক কত দেওয়া আছে, 120টা। তো 120টার থেকে যদি আমি 62 বাদ দিই, তাহলে 58টা কি লাল ফর্ক আছে, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 1 এবং 100-র মধ্যে কয়টি 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা আছে। 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা কার কার মধ্যে, 1 আর 100-র মধ্যে কয়টি 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা। তো 2 অঙ্কের সংখ্যা কোনগুলো, এই যে 10, 11, তারপর এরভাবে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা আছে। ওকে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, নর্মালি 1 থেকে যত বড় সংখ্যা সব আছে সবকে স্বাভাবিক সংখ্যা। ওকে, তো এখানে আমি নর্মাল জানি, যদি 1 থেকে ধরি, 1 থেকে 99 পর্যন্ত কতটা সংখ্যা আছে, 99টা, কিন্তু আমার 2 অঙ্কের লাগে, 2 অঙ্কের 10 থেকে স্টার্ট, তার মানে প্রথম 9টা, এই যে 1 থেকে 9টা বাদ ক্যান্সেল, তো 9টা যদি বাদ দিই বাকি কত, 90টা থাকে, তার মানে 90টা কি 1 থেকে 1 আর 100-র মধ্যে 90টা হচ্ছে কি 2 অঙ্কের সংখ্যা, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি বৃত্তের যা আঁকা হলো যার দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান। কোনো একটা বৃত্তের যা, আমি যদি কেন্দ্র ও এটা নিই, এই যা যদি আমি একটা বৃত্তের 2টা বিন্দু জয়েন করি, এটাকে যা বলা হয়। তো একটা যা আঁকছি এবি, ওকে, যা আঁকা হলো যার ব্যাসার্ধের সমান। তো এরপরে হচ্ছে যদি জাটির প্রান্ত বিন্দুগুলো বৃত্তের কেন্দ্রের সাথে উপযুক্ত করা হয়, প্রান্ত বিন্দু মানে এই শেষ বিন্দু 2টা যদি আমি কেন্দ্রের সাথে জয়েন করি, এটা আর এটা, তাহলে উপযুক্ত রেখা দ্বারা যুক্ত করা হয়, তবে গঠিত ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। এই যে একটা ত্রিভুজ হয়েছে, কি ধরনের ত্রিভুজ, যেহেতু এই দুটা কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কি হয়, কেন্দ্র থেকে যে কোনো দিকে যদি এই বিন্দুগুলোতে জয়েন করি, তাহলে এটা কি ব্যাসার্ধ। তো এখানে এই দুটা ব্যাসার্ধ, আর অলরেডি কইছে যাটাও ব্যাসার্ধের সমান, তার মানে 3টা বাহু সমান। যদি একটা ত্রিভুজের 3টা বাহু সমান হয়, তখন সেটা কি সমবাহু ত্রিভুজ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি বৈঠকে 5 জন ব্যক্তি একত্রিত হয়েছিল, মানে কোন একটা মিটিং করছিল 5 জন ব্যক্তি মিলে, এবং প্রত্যেক ব্যক্তি ঠিক একবার অন্যের সাথে করমর্দন মানে হ্যান্ডশেক, হাত মিলানো করেছিল। ঠিক আছে, বৈঠকে মোট কতবার
হ্যান্ডশেক করা হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। তো 5 জন ব্যক্তি আছে, আমি যদি এই যে 5 জন, প্রথম যেটা ব্যক্তি ফার্স্ট, এই ব্যক্তি কি বাকি 4 জনের সাথে হাত মিলাইবো, তার মানে 4 বার। ওকে, প্লাস সেকেন্ড যেটা অলরেডি এটার লগে তো হাত মিলানো হয়ে গেছে, বাকি ও 3 জনের সাথে হাত মিলাইবো 3। থার্ড যেটা ও বাকি আগের দুইটার সাথে হয়ে গেছে, বাকি 2 জনের সাথে মিলাইবো। আর যেটা এখানে সেটা কি বাকি একজনের সাথে মিলাইবো শুধু। তো টোটাল কত এখানে 7 8 9 10, টোটাল 10 বার হাত মিলানো হইব টোটাল, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে। ধরা যাক একটি বছরে 364 দিন আছে, যদি প্রদত্ত বছরে প্রথম দিন রবিবার হয় তবে ঠিক পরবর্তী বছরের প্রথম দিন কি বার হবে সেটা জিজ্ঞাসা করছে। তো নর্মালি আজকে যদি রবিবার হয়, সানডে হয়, আবার 7 দিন পর সেম রিপিট হবো 7 দিন পর, তার মানে আমি 7 দিন পর পর সেম রিপিট হয়। তো এটা দেখি 7 দিন হিসাবে আর কত দিন থাকে, 7 দিয়ে যদি এটা ভাগ করি 5 7 35, 1 থাকে 14, 7 দুগুণে কত 14, তার মানে পুরা কমপ্লিট ভাগ যাইতেছে 52 সপ্তাহ। তো হার 7 দিন পর রবিবার রিপিট হইতেছে, তার মানে 52 সপ্তাহ পর পরও আবার কি রবিবারটা রিপিট হইব। তো অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেগুলো মানে কোন একটা সংখ্যার স্কোয়ার, যেমন আমি 25 কার স্কোয়ার 5 এর স্কোয়ার, তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তো এখানে জিজ্ঞাসা কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমি যদি এটা দেখি, নর্মালি যেহেতু এটা 4 ডিজিট, 4টা ডিজিটের, তাহলে 2টা ডিজিটের পূর্ণবর্গ হইব। তো যেহেতু এটা কত 3700 কাছে, তো আমি 6 রে করলে 6 6 36, মানে 60-এর উপরে হইব। তো 60 তো হবো না, কারণ 60 যদি আমি করি 6 6 36 আর 2টা শূন্য, 3600 হয়, শূন্য তো না, 1 আছে। তো আমি যদি 61 লাগাই তাহলে পূরণ করলে 1 1 1 6 কে 6 ইন্টু 6 কে 6 6 6 36, তাহলে 1 এখানে 12 7 3, এই যে 3721 কার 61 এর স্কোয়ার। ওকে, তো সেম ভাবে এটা যদি দেখি 1200-র কাছে, তো 1200 হলে আমার 30 যদি ধরি 3 তিরিকা 9, মানে 30-এর উপরে হইব। ওকে, 30 তো হইব না কারণ শূন্য নাই লাস্টে, 31 হইব না, 32, 6 যেহেতু আছে কতটা হয় 36-এ হয়, মানে 6 থাকলে লাস্টে। তো 36 আর 36 যদি কইরা দেখি, 6 6 36, 318 21, এখানে 318, 3 তিরিকা 9 কত 10, 6 9 2 1, তার মানে 1296 কার স্কোয়ার, যে 36 এর স্কোয়ার। ওকে, তো এটা পূর্ণবর্গ। কিন্তু এটাও সেম, হাজারের কাছে আমি 30-এর উপরে হইব, আর 30-এর উপরে লাস্টে 6 কখনো আসে 36-এর থাকলে, 6 থাকলে, তো 36 থাকলে তো মানে লাস্টে 6 থাকা 36-এ হইব, আর 36 থাকলে 1296 হয়, তার মানে এটা তো হইব না, তার মানে এখানে এটা পূর্ণবর্গ নয়। বাকি এটা আপনার দেখে নেন, 1200 থেকে একটু বেশি 37 হলে হইব, এই যে 37 ইন্টু 37 7 7 49 হয়ে যাবে এটা। ওকে, তার মানে এখানে পূর্ণবর্গ নয় কোনটা সেটা বের করতে দিছে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রামকান্ত উত্তর দিকে চলছে। উত্তর দিকে যদি আমি ডাইরেকশন আঁকি, নর্মালি এদিকে ইস্ট ওয়েস্ট নর্থ, উপর দিকে মানে উত্তর দিকে আর নিচে দক্ষিণ দিক। তো রামকান্ত কি করছে, উত্তর দিকে যেতেছে প্রথমে, এই যে এই ডাইরেকশনে উপর দিকে যাচ্ছে। ওকে, কিছুক্ষণ পর সে তার ডান দিকে মোড় নেই। তো এদিকে কি হবো, বাম দিকে হবো, আর এদিকে ডান দিকে হবো, কারণ উপরের ডাইরেকশনে চলছে। তো এখানে ডান দিকে মোড় নেই, মানে এভাবে মোড় নিছে। এবং কিছু দূর চলার পর সে কি বাম দিকে মোড় নেই, এখানে কিছু দূর চলার পর সে বাম দিকে। তো এবার এই ডাইরেকশনে যখন যাচ্ছে নিচের দিকে ডান, উপরের দিকে বাম, তো বাম দিকে মোড় নেই, মানে উপরের দিকে মোড় নেই। এবং অবশেষে 1 কিলোমিটার পথ চলার পর, এই যে 1 কিলোমিটার চলছে এখানে, চলার পর সে পুনরায় এবার আবার বাম দিকে মোড় নেই। এবার যখন উপরের দিকে ডাইরেকশন, তো এদিকে ডান, এই যে এদিকে ডান আর এদিকে বাম, কিন্তু সে বাম দিকে মোড় নেই, মানে এদিকে মোড় নেই। ওকে, এদিকে মোড় নিছে। বর্তমানে সে কোন দিকে চলছে সেটা জিজ্ঞাসা করছে, তাহলে বর্তমানে তার ডাইরেকশন কোন দিকে, এই দিকে, আর এইদিকে মানে কি ওয়েস্টের সাইড, মানে পশ্চিম দিকে। ওকে, তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট, পশ্চিম দিকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5 8 15 এর চতুর্থ সমানুপাতিক বাইর করতে দিছে। এই যে 5 8 আর 15, চতুর্থ মানে 4 নম্বরে কি হবো, তো 4 নম্বরটা আমরা x ধরি, সমানুপাতিক মানে প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। তো যখনই 4টে এরকম থাকবো, এই যে প্রথম দুইটা রেশিও ইকুয়াল টু সেকেন্ড দুইটা রেশিও, মানে 5/8 ইকুয়াল টু কত 15/x। ওকে, তো এখানে আমি কাটতে পারি উপরে উপরে, 5 একে 5, 3 5 15, এক্স দিয়ে এখানে পূরণ করলে এক্স একে এক্স, আর 8 দিয়ে এটা 3 8 24, তাহলে এক্স ইকুয়াল টু কত 24, অপশন নাম্বার বি। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, অরুণ এবং বরুণ একটি কাজ কত 72 দিনে করতে পারে। দুজন মিলে অরুণ আর বরুণ কোন একটা কাজ কত 72 দিনে করে। এরপরে দেওয়া আছে বরুণ আর গীতু সেই কাজটা কত 120 দিনে করে। বরুণ আর গীতু কাজটারে কত 120 দিনে করে।
ওকে। আর অরুণ এবং গীতু সেই কাজটি কত 90 দিনে করে। অরুণ আর গীতু সেই কাজটা 90 দিনে করে। জিজ্ঞাসা করছো অরুণ একলা কাজটি কত দিনে করবে। তো এখান থেকে ডাইরেক্ট সলভ করে আপনি পাবেন না কত দিনে করে, কারণ এখানে যে আমি বাইর করব ওটা এফিসিয়েন্সির উপরে, কারণ এ কত দূর একদিনে কাজ করতে পারে তার উপরে ক্যালকুলেশনটা হবো। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্ক এন্ড ম্যাথ যদি এইভাবে দেওয়া থাকে কন্ডিশন, আপনি কি করবেন, কাজটা যেটা আছে সেটার এমন একটা সংখ্যা নেবেন যাতে এই তিনোটা দিয়ে ভাগ যায়। তো এরকম সংখ্যা কিভাবে পাবো, এই তিনোটা সংখ্যার এলসিএম 120 আর কত 90। আমি যদি এলসিএম বাইর করি, প্রথমে 2 দিয়া যাব সবগুলা, এটা কত 36, এটা 60 আর এটা কত 45। ওকে, এবার 2 দিয়া সবগুলা তো যাব না, অ্যাটলিস্ট 2টা যাব, তো করি এটা কত 18 আর এটা 30 আর এটা সেম থাকবো 45টা। আবার 2 দিয়া যাব, যত টাইম যাব অত টাইম করব, 9 দুগুণে 18, এখানে 15 দুগুণে 30 আর এখানে কত 45। এবার আর তো 2 দিয়া যাব না, অ্যাটলিস্ট 2টা যেতে লাগবো, এবার 3 দিয়া দেখি, 3 তিরিক্ষা 9, 3 পাঁচা 15, এটাও যাব, 3 15 কত 45। ওকে, এবার আবার 3 দিয়া যাব, এই যে 3 একে 3, 5টা সেম থেকে যাব, 3 পাঁচা 15, সরি 3 পাঁচা 15। আবার এবার 5 দিয়া যাব, কত 5 একে 5, 5 একে 5। তো এবার সব পূরণ, আমি যদি পূরণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওকে, 3 তিরিক্ষা কত 9, আর এই 8 আর 9 5 8 কত 40, 40-এর সাথে 9 পূরণ করলে 4 9 36, 360। তো আমি ধরি আমার কাছে 360টা কাম আছে টোটাল। ওকে, এবার এ আর বি এই 360টা কাম করতে কত 72 দিনের লাগে। তাহলে একদিনে তারা কতটা কাম করে, একদিনে তারা কতটা কাম করে, কারণ টোটাল যে কামটা আছে 360, এটারে করতে 72 দিন লাগে। তাহলে 72 দিয়ে ভাগ করি, একদিনে কাম পাই, যেমন 72 দিয়া যদি এটারে ভাগ করি, এই যে 360-এর 72 দিয়া, এটা 5 বার যাব। ওকে, 5 72 কত 120, 5 আপনার 72-এর সাথে পূরণ করে দেখুন, 5 দুগুণে 10, 5 7 35, 36। তাহলে এ আর বি একদিনে কতটা কাজ করে, 5টা কাজ করে। ওকে, আর বি আর জি, এই যে বি আর জি একদিনে কতটা, এটা দিয়ে এটারে ভাগ করলে 3 12 36, মানে একদিনে 3টা কাজ করে। আর এ আর জি একদিনে কতটা কাজ করে, 9 দিয়ে এটারে 4 9 36, একদিনে 4টা কাজ করে। এইটা হচ্ছে এবার এফিসিয়েন্সি। তো এখান থেকে ক্যালকুলেশন করে এ একদিনে কতটা কাজ করে পাই যাবো। তো আমি যদি ক্যালকুলেশন করি, প্রথমে এটা এ প্লাস বির মধ্যে, যে এ প্লাস বি ইকুয়াল টু আমার কত আছে 5 আছে, আমি বির জায়গায় বসাইতে পারি। দেখুন এখান থেকে বির জায়গায় এই জিটা এদিকে আনলে কি -3, তাহলে আমি বির জায়গায় লিখতে পারি কি 3 - জি ইকুয়াল টু কি আছে 5 আছে। এবার এ প্লাস 3 এই মাইনাস জির জায়গায় আমি কি লিখতে পারি, এখান থেকে দেবো জি রেখা, এটা এদিকে নিলে কি 4 - এ, তো 4 - এ ইকুয়াল টু কত 5। ওকে, তাহলে এখানে এ প্লাস 3, এই যে প্লাসে মাইনাসে -4, আর এখানে এই মাইনাস মাইনাস প্লাসে ইকুয়াল টু কত 5। এখানে এ যোগ করলে কত হইব, 2টা এ 2a ইকুয়াল টু, এখানে 3 আর প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 3 গেলে কত 1, কিন্তু বড় সংখ্যার আগে কত -1, তো আমি ডাইরেক্ট লিখি -1 ইকুয়াল টু কত 5। ওকে, তো -1 ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এই যে টোয়াইসে 5, এই -1টা এদিকে গেলে কি +1, ক্লিয়ার। তাহলে এ ইকুয়াল টু কত হবো 6/2, মানে কত 3। তার মানে এ একদিনে কতটা কাজ করতে পারে, 3টা কাজ করতে পারে। তো টোটাল 360টা কাজ করতে কত দিন লাগবে, একদিনে যদি ও 3টা করে, 3 দিয়ে এটার ভাগ, 3 12 36, মানে 120টা, 120 দিন লাগবে তার পুরো কমপ্লিট কাজ একলা শেষ করতে। অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 79 কি বলা আছে, এখানে দেখুন 476 প্লাস 424 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 476 ইন্টু 424। তো এটা দেখতে কিরকম, কারণ এগুলার সংখ্যা রিপিট আছে, এটারে এ ধরলে এটারে বি ধরলে, এখানে এটা এ এটা বি, তার মানে এখানে কি হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, -4 একটা আছে, আর লগে এ বি। তাহলে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার -4 এ বি আছে, এটার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার, নর্মাল ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত 2ab, আর এখানে -4ab আছে। ওকে, তো আমি যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি, এই দুটার মধ্যে প্লাসে মাইনাসে -4টা এবি থেকে 2টা এবি গেলে কত -2টা এবি। ওকে, তো এখানে এটা কি এ স্কোয়ার মাইনাস এর ফর্মুলা হয়েছে, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab।
ওকে, তো এটা মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তো এ কোনটা ধরছি 476, তাহলে এখানে এ 476 মাইনাস বি কত 424, 424 হোল স্কোয়ার। তো এটা যদি মাইনাস করি 6 থেকে 4 গেলে কত 2, 7 থেকে 2 গেলে কত 5, দুইটা হোল স্কোয়ার। আমি যদি 52 এ স্কোয়ার মানে দুইবার পূরণ করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে 5 দুগুণে 10, 5 5 25 কত 26, তাহলে 4 এখানে 0 7 2, 2704 অ্যান্সার কারেক্ট। 2 দুগুণে 4, 2704, 2704 অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, নিম্নলিখিত প্রকাশ রাশি প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করার উপযুক্ত সংখ্যাটি কি। তো এখানে সি থেকে 16 কিভাবে আছে দেখি। সি মানে কত 3, 3 সাথে যদি 1 যোগ করি কত হইতেছে 4, 4 এর স্কোয়ার করলে কত 16। সেম 5 ই মানে কত 5, 1 যোগ করলে কত 6, আর 6 স্কোয়ার মানে 36। তো সেম হিসাবে জি মানে কত 7, এটার সাথে 1 যোগ করলে কত 8, আর 8 এর স্কোয়ার করলে কত 8 8 64। তো কারেক্ট অপশন এ নাম্বার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন, নিচের শৃঙ্খলাটি থেকে অশুদ্ধ সংখ্যাটি নির্ণয় করুন। এখানে 22 33 66 99। একটা জিনিস দেখুন, সবগুলো 11 দিয়ে ভাগ। 3 11 33, 6 11 66, 9 11 99, 11 11 121। এটা 11 দিয়া ভাগ যায় না, বাকি এটাও যায়। দেখুন 11 দিয়া 5 11 55, 4 থাকে 44, 4 11 44। বাকি এটা 11 দিয়ে করলে 11 দুগুণে 22, এরপরে 5 আর 59 থাকে, এটার মধ্যে 11 দিয়ে যাব না। তার মানে বাকি সব 11 বিভাজ্য, শুধু এটা ছাড়া। তো এখানে অড যেটা 279টা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ই হলো এর পুত্র। ই যেটা আছে, যে ইটা এর ছেলে, এর ছেলে। ওকে, ডি হলো বি এর পুত্র। আর একটা কন্ডিশন দেওয়া আছে, বি এর ছেলেটা কি ডি, ডি হলো বি এর পুত্র। ই এর বিবাহ হয়েছে সি এর সাথে, ই যেটা তার সি এর সাথে, মানে সি হচ্ছে তার ওয়াইফ। সি হলো বি এর কন্যা। এবার এই যে বি, আমি যদি এখানে বি এর কন্যাটা কি সি, আবার বি এর ছেলেটা কি ডি। ওকে, এবার জিজ্ঞাসা করলো ডি এবং ই এর মধ্যে সম্বন্ধ কি, কার কার মধ্যে, ডি আর ই এর মধ্যে। তো ডি আর ই এর মধ্যে এই যে ইংলিশটা একটু ফলো করুন, হাউ ডাজ ডি রিলেটেড টু ই, ডিটা ইর কিভাবে সম্বন্ধ। তো বাংলা যেটা বলে শালাস বা শালক। ওকে, ইংলিশে ব্রাদার ইন ল। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজ আর একটি বর্গক্ষেত্র আর একটি বৃত্তের পরিসীমা দেওয়া আছে। কইসের পরিসীমা সবার সমান, কার কার, ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, বর্গক্ষেত্রের আর একটা বৃত্তের পরিসীমা। তো এখানে টি যদি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কালি দেওয়া হয়, এস বর্গক্ষেত্রের স্কোয়ারের ক্ষেত্রফল, আর সি যদি বৃত্তের ক্ষেত্রফল হয়, তবে কোনটা এখানে ফলো করব। তো এখানে হবে কোনটা হবে, এই যে অপশন নাম্বার সি হবে। সবচেয়ে বেশি সার্কেল বৃত্তের কালি হয়, এরপরে স্কোয়ারের কালি মানে বর্গের কালি, এরপরে ত্রিভুজের কালি হবো। ওকে, তো এটা একটু ক্যালকুলেশন আছে বহুত বড়, আমি নর্মাল ভিডিওতে বানিয়ে দেবো পরে, ওখানে অ্যান্সারটা এটা হবে সি নাম্বার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে, এখানে কি বসবে সেটা জিজ্ঞাসা করছে। তো রিলেশনটা দেখি প্রথমে, এটার থেকে এটা আসলো কিভাবে। সি যদি আমাদের ইংলিশ অ্যালফাবেটে সি কত নাম্বারে আছে 3 নাম্বারে, এরপরে জি 7 নাম্বারে আছে, কে কত 11 নাম্বারে আছে। তাহলে এখান থেকে বাড়ছে কত 4 বাড়ছে। ওকে, এখান থেকে এখানে 4, তাহলে প্রত্যেকটা 4 বাড়ছে, পরেরটা কত আবার 4 বাড়বো, মানে 15। আর 15টা কার, ওর হয়। তো ও দিয়ে এখানে অপশন কোনটা, একটি আছে, অপশন নাম্বার ডি, বাকি তো করার দরকার নেই। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন মানুষ তার যাত্রাপথে যে 3/5 অংশ ট্রেনে আর 7/20 অংশ বাসে যাত্রা করে, বাকি যেটা থাকে 6.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে, তাহলে তার সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করছে। তো এই রেশিওটা সমান যদি আমি এটা বানাইতে চাই, নিচে কি একটা 4 পূরণ করি 20 হয়ে যাব। তো নিচে পূরণ করলে উপরে 4 পূরণ করতে লাগবো, তাহলে 3 4 12 আর 4 5 কত 20। ওকে, তাহলে প্রথম 20/12 সে কি করছে, পায়ে ট্রেনে গেছে। 20/12 টোটাল ভাগ যদি আমি 20টা ধরি, 20/12 কি গেছে, ও ট্রেনে গেছে, ট্রেনে 20/12। আর বাকি 20/7 কত গেছে, বাসে গেছে। তো 7, তো টোটাল কত হয়ে গেছে 19 ভাগ। তার মানে 20/19 সে বাসে আর ট্রেনে গেছে। ওকে, তো বাকি যে 20/1 ভাগ আছে, টোটাল 20 ভাগ হলে ওই 1 ভাগ কত 6.5 কিলোমিটার পায়ে হেঁটে গেছে। তার মানে 1 ভাগ বরাবর কত দেওয়া আছে 6.5 কিলোমিটার। তাহলে টোটাল ভাগ কত 20 ভাগ, তো 20 ভাগ বরাবর কত 20 × 6.5। তো পূরণ করলে এখানে 5 দুগুণে 10, 2 দিয়ে পূরণ করলে
আর 6 দুগুণে 12, হাতের একে কত 13, এখানে একটা শূন্য আছে কিন্তু এক ঘর পর দশমিক, এখানে দশমিক হইব, তাহলে টোটাল ডিস্টেন্স কত 130। ওকে, 130 কিলোমিটার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি বালক 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাড়ি থেকে স্কুল যায়। তার হোম ঘর থেকে সেই স্কুল যায় কত 20 কিলোমিটার পার আওয়ারে স্কুল যায়। ওকে, এরপরে কি করছে 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে সে বাড়ি ফিরে আসে, আবার স্কুল থেকে ঘরে ফিরে আসে কত 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে। জিজ্ঞাসা করছে তার যাত্রাপথের গড় বেগ নির্ণয় করতে দিছে। তো গড় বেগ বের করার ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স, যে টোটাল যে ডিস্টেন্স হইব দূরত্ব বাই টোটাল টাইম, টোটাল টাইম। ওকে, তো টোটাল ডিস্টেন্স যেহেতু দেওয়া নেই, আমি নিজের মতো ধরি, এমন একটা সংখ্যা ধরি যাতে এগুলা দিয়ে ভাগ যায়। আমি ধরি 60 কিলোমিটার আছে, তাহলে দুইটা দিয়ে ভাগ যাব। তো 1 কিলোমিটার ঘন্টায় যদি ও 20 কিলোমিটার যায়, তাহলে 60 কিলোমিটার যাইতে প্রথম যাইতে কত টাইম লাগবো, এই যে ঘর থেকে এটাতে টোটাল 60 কিলোমিটার ধরছি, তো ঘন্টাতে 20 কিলোমিটার যায়, তাহলে 60 কিলোমিটার যাইতে 60 দিয়ে 60-এর 20 দিয়ে ভাগ, মানে 3 20 60, তাহলে 3 ঘন্টা লাগবো, উপরের যে 3 ঘন্টা লাগবো। আর নিচে আইতে 60 কিলোমিটার যাইতে 30 দিয়ে ভাগ কত 2 ঘন্টা, তাহলে টোটাল টাইমটা কত 3 আর 2 5 ঘন্টা। আর টোটাল ডিস্টেন্সটা কত, আইতে 60 যাইতে 60, মানে 120 বাই 5 ঘন্টা। 5 দিয়ে এটারে ভাগ করলে 5 দুগুণে 10 আর 20 থাকে, 20-এর মধ্যে 4 5 20। ওকে, তাহলে এখানে টোটাল যে অ্যাভারেজ স্পিডটা সেটা কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন বালক একটি সংখ্যাকে 5/4 দ্বারা গুণ করার পরিবর্তে কি করছে 4/5 দিয়ে গুণ করছে। তাহলে বালকটি এর করা গণনার ভুলের শতাংশ কত বাইর করতে দিছে। সাপোজ ধরি আমি সংখ্যাটা 20, কারণ 20 দিয়ে ধনুটারে ভাগ যায়, ধনুটা দিয়ে 20-এর ভাগ যায়। তো 20 সংখ্যাটারে হে এইটা দ্বারা গুণ করার পরিবর্তে কি করছে এটা দিয়ে গুণ করছে। তো প্রথমে যদি আমি 5/4 দিয়ে পূরণ করি 20-এর, তো কি হবো 4 দিয়ে কাটলে 4 5 20, আর পূরণ করলে এটা 5 5 25। তার মানে অরিজিনাল ও যদি এটা দিয়ে পূরণ করতে তাহলে কত হতো 25 হতো, কিন্তু সেই গুণ করে দিছে এটা দিয়ে 4/5। তো 4/5 দিয়ে যদি আমি 20-এর পূরণ করি কত 4 5 20, মানে 4 4 16, তাহলে 16 হয়েছে। ওকে, তাহলে তার মিস্টেক কত হয়েছে, এখানে 25-এর জায়গায় সে কত গুণ করে পাইছে 16 পাইছে, মিস্টেক হয়েছে 9। ওকে, তো এখানে পার্সেন্ট বাইর করতে দিছে, বালকটির করা গণনায় ভুলের শতাংশ, তাহলে 9 কতর মধ্যে 25-এর মধ্যে। আর যখন পার্সেন্ট বাইর করো, কারণ এই যে অরিজিনাল ওর 25 হইতো, 25-এর মধ্যেও 16 পাইছে, তো ভুল কত হচ্ছে 9, তো 9 25-এর মধ্যে। আর যখন পার্সেন্ট বাইর করো 100 পূরণ, 25 দিয়ে এটা কত 4 25 100, তাহলে 4 নং কত 36, তাহলে যে তার ভুলের পার্সেন্ট সেটা কত 36%, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 8 ফেব্রুয়ারি 2005 ছিল মঙ্গলবার, তাহলে 8 ফেব্রুয়ারি 2004 কি বার ছিল সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে উল্টা, আমার 5-এর থেকে 4-এ আমো। ওকে, তো এখানে আমি যদি 4-এর থেকে 5-এ যাই, তো 1 বছরের মধ্যে ডিফারেন্স, এই যে 2004টা কমপ্লিট পামো, এই 4-এর মধ্যে কি ফেব্রুয়ারিও আছে, আর 2004 যেটা আছে সেটা হচ্ছে লিপ ইয়ার। কেন, এটা 4 দিয়ে ভাগ যায়, কোনো সাল যদি 4 দিয়ে ভাগ যায় তখন সেটা হচ্ছে লিপ ইয়ার। ওকে, তো লিপ ইয়ার যদি হয় তখন ওইখানে একটা দিন বেশি হয়, ফেব্রুয়ারিতে 29 দিন, তার মানে বছরে নর্মালি 365 দিন হতে লাগে 365, কিন্তু লিপ ইয়ার হলে 366 দিন। ওকে, তো নর্মালি 7 দিন পর পর কি বার রিপিট হয়, তাহলে এখানে 7 দিন পর পর রিপিট হব। আমি যদি 7 দিয়ে ভাগ করি, কতটা সপ্তাহ এখানে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 1 থাকে 16, 7 দুগুণে 14, আরো 2 দিন এক্সট্রা থেকে যায়, তার মানে আমার 7 দিন 52 সপ্তাহ পরে এটা রিপিট হইব সেম মঙ্গলবার। ওকে, মঙ্গলবার রিপিট হয়েছে, কিন্তু এখানে 2 দিন বেশি, মানে আমার যেহেতু উল্টা আমু, তাহলে 2 দিন আগে আইতে লাগবো, 2 দিন আগে আইতে লাগবো। তাহলে এটা যদি মঙ্গলবার হয় 2 দিন আগে আইলে কি হবো সোমবার, তার আগে রবিবার, তাহলে অপশন নাম্বার এ হবে। 2004-এ 8 ফেব্রুয়ারি কি আছিল রবিবার। ক্যালেন্ডারের ম্যাথ পুরো ইজি ভাবে আমার ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন, তখন বুঝে যাবেন সম্পূর্ণ। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই যে 4টা সংখ্যা 12 15 18 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তো সম্পূর্ণরূপে ভাগ। তো প্রথম কত হয়েছে, এই 4টা সংখ্যা দিয়ে প্রথম সবচেয়ে ছোট সংখ্যা কোনটা ভাগ যাব, তাদের এলসিএমটা। তো আমি যদি এটার এলসিএম বাইর করি, যে 12 15 আর 18 27, সবগুলা 3 দিয়ে ভাগ যাইতেছে আমার, 3 দিয়ে করলে 3 4 12,
3 5 15, 3 6 18, 3 9 27। ওকে, আবার 3 দিয়া তো সবগুলা যাব না, দুইটা যাব, 4 আর 5 যাব না, বাকি এই দুইটা যাব। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, অ্যাটলিস্ট দুইটা গেলে আপনি করতে পারেন। ওকে, এবার 3 দিয়া তো আর যাব না, 2 দিয়ে যাব, এটা 2 দুগুণে 4, 5, 2 একে 2 আর 3, আর তো যাব না। তো আমি যদি সব পূরণ করি, 3 তিরিকা কত 9, 9 দুগুণে 18, আর এখানে 5 দুগুণে 10, 3 10 কত 30। তো 30 আর 18 আছে, পূরণ করতে লাগে। 30 আর 18 পূরণ করলে 3 18 54, মানে 540। তার মানে এই যে 540 সবচেয়ে ছোট সংখ্যা, যেটাকে এই সব চারোটা সংখ্যা দিয়ে ভাগ যাব। তো এবার এইটার মাল্টিপল হবো। এখানে জিজ্ঞাসা কোন সংখ্যাটা সবচেয়ে বৃহত্তম, মানে বড় সংখ্যা, কোনটা ভাগ যায়। তো আমি প্রথমে এটারে চেক করি, 972-এর মধ্যে কয়বার যাব, একবার যাব 540 দিয়া, তো বাকি কত থাকে, 972 রে যদি 540 একবার যায়, বাকি 2, আর এখানে 3, এখানে 4, 432 থাকে। তো এখানে লগে একটা শূন্য আছে। এইবার 4320-এর মধ্যে এটা দিয়ে কয়বার যাব, 500, আর এটা 4000 বরাবর না, তো 500 5 8 40, মানে 8 বারের কাছে যাইতে পারে। আমি পূরণ করে দেখি, 540-এর সাথে 8 পূরণ করলে 0, 4 8 32, 3 আছে, 5 8 40, 3 43, 4320, মানে এটার মধ্যে পুরো কমপ্লিট ভাগ যাব 8 বার। ওকে, তাহলে এটা কমপ্লিট ভাগ যাইতেছে, তার মানে এই সংখ্যাটা বিভাজ্য এগুলা সংখ্যা দিয়া, যেহেতু এগুলো লগে আশপাশ, কারণ 540 দিয়ে 500 গ্যাপটা এগুলো অল্প আশপাশ, তো বাকি আর একটা যাব না বিভাজ্য কমপ্লিট, শুধু এটিই যাব। তো অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এর মান কত বাইর করতে দিছে। তো প্রথমে √225 মানে কত, 15, 15 যেটা 15 স্কোয়ার কত 225, তো এটা মানে 15। তো 154 এর সাথে যদি আমি 15 যোগ করি তাহলে কত, 9 6 169 হয়। আর 13 স্কোয়ার মানে কত, 169, তাহলে এই পুরাটা মানে 13 কত, 13 স্কোয়ার। আমি রুটের থেকে বাইর করলে কি হয়, দুটা থাকে একটা বাইর করি, মানে যেমন এখানে 225 মানে কত, 15 × 15, তো দুইটার থেকে একটা বাইরেছি 15। তো এখানে সেম পুরাটার নিচে 169, মানে √169 মানে কত, 13। তাহলে এটা 13 পাইছি, এই যে 13, আর এটা যোগ করলে কত হবো, 13 আর 8, আমি যদি এটার সাথে যোগ করি, 8 আর 3 কত, 11, আর 1 2 কত, 121। তো 121-এর রুটের থেকে যদি বাই করি, 11 11 121, মানে কত, 11, এখান থেকে পাইছি 11। তো 11 আর 25-এ যদি আমি যোগ করি কত, 36। এবার 36-এর রুটের থেকে বাইর করলে কত, 6, কারণ 6 6 36, তাহলে এই 10-এর সাথে 6 মানে কত, 16, আর 16-এর স্কোয়ার রুটের থেকে যদি বাইর করি 4 4 16, মানে কত, 4। তাহলে অপশন নাম্বার এই যে এ, অপশন এ কারেক্ট, 4। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 10টা ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের গড় রান কত, 32। গড় মানে প্রত্যেক অ্যাভারেজ হিসাবে 32, তো হার ইনিংসে 32 করে। তো 10টা ইনিংসে টোটাল রান কত, 32 × 10 মানে 320, টোটাল রান 320। এবার করছে তার গড় যদি 4 বৃদ্ধি করতে হয়, এভারেজ 4 বৃদ্ধি করতে হলে পরবর্তী ইনিংসে তাকে কত রান করতে হবে। তো পরবর্তী ইনিংসে যদি রানটা আমি সাপোজ এক্স ধরি, এক্স যোগ করি, এবার আমি এভারেজটা বার করলে এবার কতটা ইনিংস, আগের 10টা, এবার নতুন ইনিংস লয়া 11টা, এবার যে গড়টা হবো 4 বৃদ্ধি হবো, মানে আগের গড় কত 32, এবার হবো 36। তাহলে এক্স এর মানে আমার বাইর করতে লাগে ক্যালকুলেশন করে, এখানে 320 প্লাস এক্স, এই 11 এদিকে পূরণ, 6 11 66, 6 থাকে 3 11 33, মানে 39। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত, এই যে 396, এটাই দিয়ে গেলে -320, তো 320 বিয়োগ করলে 6, আর এটা কত 76। তাহলে তার পরবর্তী ইনিংসে রান করতে লাগবো 76, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন ব্যক্তি তার পুত্র থেকে 24 বছর বড়, মানে ছেলের থেকে। তো সাপোজ আমি ছেলের বয়স যদি x বছর ধরি, বাবার বয়স কি হবো, x + 24, কারণ আরো 24 বছর বেশি। ওকে, এবার 2 বছর পরে তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 2 বছর পরে মানে এখন যদি আমার 25 বছর, 2 বছর পরে কত, 27 হবে, 2 যোগ হবো। তো ছেলের বাবার বয়স 2 বছর পরে কি হবো, আরো 2 যোগ বেশি হবো, x + 24 এর সাথে আরো 2 বেশি। এবার বাবার বয়স কি, তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তো পুত্রের বয়সও 2 বছর পরে 2 বাইরে যাব। ওকে, তার কত দ্বিগুণ হবে, মানে 20। আমি যদি ক্যালকুলেশন করি, এখানে x প্লাস কত 26, 24 আর 2, আর এখানে টোয়াইস এক্স প্লাস 2 দুগুণে কত 4। ওকে, আমি এক্স গুলো একদিকে নিয়ে এসে আর সংখ্যাগুলো 26 এই 4টা এদিকে আনলে -4, আর এখানে টোয়াইস এক্স, এই এক্সটা এদিকে আনলে -x।
ওকে, তো এখানে বিয়োগ করলে এটা 22 ইকুয়াল টু কত এক্স। তাহলে এক্স মানে ছেলের বর্তমান বয়স কত 22 বছর। অপশন নাম্বার ডি কারেক্ট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, হাউ মেনি টাইমস ডু দ্য হ্যান্ডস অফ এ ক্লক কোইনসাইড ইন এ ডে। মানে একটি ঘড়ির কাঁটা দিনে কতবার মিলে যায়, ঘড়ির যে কাঁটা আছে দিনে কতবার মিলে, সেটা 22 বার। 12 ঘন্টাতে 11 বার মিলে, 24 ঘন্টাতে 22 বার মিলে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন, এটা সলভ করতে দিছে, এখানে ভাগ 8 ডিভাইড 88 পূরণ এত। তো নর্মালি আমার বদমাশ রুল হিসাবে, যে বদমাশ রুল হিসাবে কি হয়, ডিভিশনটা আগে পূরণের আগে। তো আমি ডিভিশন যদি আগে করি আর নর্মালি ব্যাকেট আগে, তো এই যে ব্যাকেট আগে, তো ব্যাকেটটা করলে 8 এর 88 দিয়ে ভাগ। ওকে, ইনটু তার সাথে এবার কত আছে 8 8 4টা 8 একটা 0 আবার 88। তো এখানে 8 দিয়ে এটারে কাটলে 8 11 88, এই 11 দিয়ে এটারে কাটলে কত 8 11 88। আবার এটার মধ্যে যাইব না, দেখুন একটাই সংখ্যা নিতে পারবেন, প্রথমে যায় না 0 দিয়ে পরেরটা নমো, আগে 0 দিয়ে লাভ নাই, পরে একটা নমো 8 আছে, 8-এর মধ্যে তো যাব না, তো আবার পরেরটা নমো 88, তো 0 দিয়ে পরেরটা নমো 88-র মধ্যে আবার কত 8 11 88। ওকে, এবার পরেরটা নমো কিন্তু যাইব না, তো আবার 0 দিয়া পরেরটা নমো 8, এবার মধ্যে যাব না, আবার 0 দিয়া পরেরটা নমো 88, এটার মধ্যে 8 11 88। তাহলে কারেক্ট আনসার কত 808008। কোনটা, এই যে অপশন নাম্বার এ 808008। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একটি ব্যাগে 4:5:9 অনুপাতে এত পয়সা আর এত পয়সা 10 পয়সার মুদ্রা আছে। তাহলে যদি মুদ্রাগুলোর মোট মূল্য কত 830 টাকা হয়, তবে ব্যাগটিতে কতগুলি 25 পয়সার মুদ্রা আছে জিজ্ঞাসা করছে। তো প্রথম যখনই অনুপাতে থাকে আপনি নর্মাল নিয়ে নিতে পারেন। 4 এটা কত 4 এক্সট্রা মানে এক্স নিয়ে 4 এক্সট্রা মুদ্রা আছে 50 পয়সার, আর 5 এক্সট্রা মুদ্রা আছে কি 25 পয়সার 5 এক্সট্রা, আর 9 এক্সট্রা 10 পয়সার 9x। ওকে, তো আমি আমার কাছে 50 পয়সার দুইটা কয়েন আছে, তাহলে দুইটা মিললে কত 1 টাকা, 50 দুগুণে 1 মানে 1 টাকা 100 পয়সা। ওকে, তো এরকম পয়সা সব এগুলা আমার 4 এক্সট্রা মুদ্রা আছে কত 50 পয়সা, তাহলে 4x ইন্টু 50 এত পয়সা হবো, প্লাস এখানে 5 এক্সট্রা কি আছে 25 পয়সা, তাহলে 25 পূরণ, প্লাস 9 এক্সট্রা কি আছে 10 পয়সা 10 পূরণ, ইকুয়াল টু এটা তো পয়সাতে, তো এটা কি দেওয়া আছে টাকাতে আছে 830, কিন্তু আমি যদি এটার পয়সাতে কনভার্ট করি 100 পয়সাতে 1 টাকা, তাহলে 100 পূরণ এখানে, কারণ এত টাকার মধ্যে কত 100 পূরণ হবো, কারণ এগুলো সব পয়সাতে। ওকে, তো এবার এখানে যদি ক্যালকুলেশন করি 4 দিয়ে এটা 4 5 কত 20 200x, প্লাস এখানে 5 দিয়ে 5 25 125 125x, প্লাস এটা 9 দিয়া 90x, ইকুয়াল টু এটা হবে 83 3টা 0। ওকে, তো এখানে যদি সবগুলা প্লাস আমি যদি যোগ করি, এখানে 5 আর 2 আর 9 কত 11, 1 আছে 1 1 2 আর 2 4 কত 415টা, টোটাল 415টা কয়েন, এই 15 এক্স ইকুয়াল টু কত 83000। আমার এক্স লাগে, তাহলে এই সংখ্যাটা এদিকে আসলে কি হবো নিচে 415, 5 দিয়ে এটারে কাটলে 5 8 40 3 5 15, আবার 5 দিয়ে এটারে কাটলে 5 একে এখানে লিখি 5 একে 5 3 থাকে 33 5 6 30, আবার 3 থাকে 30 5 6 30, আরো দুইটা শূন্য। ওকে, এটা কত দিয়ে যাব 83টা, নেক্সট এটা দিয়ে যদি এটারে কাটি দেখুন দুইবার যাব, কারণ 2 পূরণ করলে 3 দুগুণে 6 8 দুগুণে 16 আর দুইটা শূন্য, তাহলে এক্স বরাবর কত পেলাম এখানে 200 পেলাম। ওকে, জিজ্ঞাসা করছে আমার 25 পয়সার কতগুলো মুদ্রা আছে, 25 পয়সার মানে কত টোটাল 5x, তো এক্স বরাবর 200 হলে 5x এর জায়গায় কত 200 মানে কত 1000, 5 দুগুণে 10 আর দুইটা শূন্য, তাহলে এক্স 25 পয়সার কতটা মুদ্রা আছে 1000টা মুদ্রা আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ আমি 10% বৃদ্ধি করি তবে গোলকটির আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি হবে। একটা গোলক আছে মানে ফুটবল, তো এটার ব্যাসার্ধ সাপোজ আমি নর্মাল ধরে আলো ব্যাসার্ধটা কত, এখানে আর যেটা 100, কেন 100 ধরি, তাহলে পার্সেন্টটা বাইর করতে পুরো সিম্পল। ওকে, তো 100 যদি ধরি, এবার 10% বৃদ্ধি করা মানে কি 10 আরো বাড়বো, তো নতুন যেটা ব্যাসার্ধ হবো R1 সেটা কত 110 হবো। ক্লিয়ার, তো প্রথমে আমি দুটোটা রেশিও বাইর করে নেব, প্রথমে যে আয়তনের ফর্মুলা গোলকের 4/3 পাই আর কিউব, সেকেন্ডটার রেশিও 4/3 মানে নতুনটার পাই R1 কিউব,
তো এখানে 4/3 পাই ক্যান্সেল, এর জন্য রেশিওতে লিখছি। আর কিউব মানে আর 3 বার পূরণ, তাহলে 100 এখানে 3 বার পূরণ হবো, 100 3 বার পূরণ। ওকে, আর এখানে R1 কিউব মানে R1 এর মান 110 3 বার পূরণ হবো, 110 যেটা আমি ধরছি 100। এখানে দেখুন একটা শূন্য, উপরে একটা শূন্য, একটা শূন্য আমি ক্যান্সেল করতে পারি, তাহলে বাকি কি, উপরে 10 10 100, আর 10 100 কত 1000, 1000। আর নিচে পূরণ করলে 11 11 কত 121, 1 to 1, তার সাথে আবার 11 পূরণ, পূরণ করলে 1 1 1 2 1 2, 1 1 1, এখানেও 1 2 1, তাহলে কত 1 3 3 1। তার মানে হইতেছে আমার এই যে নিচে হইতেছে 1 3 3 1। ওকে, এবার একটা জিনিস দেখুন, অরিজিনাল আয়তন আমার কত 1000, আর নিচে হয়েছে 1331, তো বাড়ছে কত 331। ওকে, কতর মধ্যে, হাজারের মধ্যে, তো পার্সেন্ট বার করলে কি করো, এই যে 331 বাড়ছে কতর মধ্যে, হাজারের মধ্যে বাড়ছে, পার্সেন্ট বার করলে 100 পূরণ। এখানে দুটো শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য আছে বাকি, এই শূন্যটা দিয়ে এটা মানে 10 দিয়ে এটা ভাগ করলে পয়েন্ট 1 করে আগে যাব, তার মানে 33.1% কি হয়েছে, বাড়ছে। এটা অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি আমরা সম্পর্কটি এইভাবে উপস্থাপন করি, এখানে দেওয়া আছে a প্লাস বি মানে হলো এ হলো বি এর মাথা, এভাবে 3টা কন্ডিশন দেওয়া আছে। এবার বললো নিচের কোনটি নির্দেশ করে যে জ্যান, জ্যান মানে আমি জে ধরি, আর ব্যানেট মানে বি ধরি। তো এখানে জে মানে জ্যান ব্যানেট, মিস্টার ব্যানেটের কন্যা, মানে যেটা বীর কন্যা হতে লাগে। তো প্রথমে 1 নাম্বার আমি দেখি, এখানে এটা বি, এটা এলিজাবেথ মানে ই, আর এটা জ্যান জে। তো বি আর ই এর মধ্যে রিলেশন কি, প্লাস আছে, আর প্লাস মানে কি এ হলো বি এর মাতা, তো সেম হিসাবে বি হলো ই এর মাতা হবো, যে বি ই এর মাতা, এক জেনারেশন উপরে মাতা মানে নেগেটিভ। নেক্সট এটার মধ্যে ই আর জে এর মধ্যে কি আছে, প্লাস আছে, তো সেম এ হলো বি এর মাতা, তো ই হলো জে এর মাতা, ই যেটা জে এর মাতা। এবার এখানে জ্যান বি এর কন্যা তো হইতেছে না, এখানে নাতিন হইতেছে, তো এটা অপশন হবো না। নেক্সট এটা দেখি, এখানে মাইনাস আছে, মাইনাস মানে এ হলো বি এর পিতা, তো সেম এখানে এটা যদি বি ই জে হয়, বি হলো কি ই এর পিতা, সেম বিটা কার ই এর পিতা। ওকে, এবার কত হচ্ছে, তাদের মধ্যে ই আর জে এর মধ্যে কি আছে, পূরণ আছে, আর পূরণ মানে কি এ হলো বি এর বোন, এ যেটা বি এর বোন, তার মানে ই কি জে এর বোন, ই যেটা আছে জে এর বোন আছে, তার মানে এটা ছেলে বা মেয়ে হতে পারে কার, ব্যানের। ওকে, তো শিওর নাই, যার জন্য এটা রাখি, পরেগুলো জাস্ট চেক করে নিই। এখানে ব্যানেট আর এটার মধ্যে মাইনাস আছে, মাইনাস হলে এ হলো বি এর পিতা, তো এখানে কি বলবো, বি হলো ই এর পিতা, মাইনাস হলে বি হলে ই এর পিতা। ওকে, এরপরে প্লাস আছে ই আর জে এর মধ্যে, তো প্লাস মানে কি এ হলো বি এর মাতা, তার মানে ই হলো জে এর মাতা, তো এই যে মাতা মানে জে। তো এখানেও বির সাথে এটার সাথে কি ছেলে মেয়ে তো সম্পর্ক না, এখানে জিজ্ঞেসে যে বিয়ের কন্যা হইতে লাগে, তো এটা হবো না। ওকে, এটা যদি আমি চেক করি, পূরণ আছে, তো পূরণ থাকলে কি এ হলো বি এর বোন, মানে বি হলো ই এর বোন, এই যে বি ই এর বোন। ওকে, আর এখানে এটার মধ্যে পূরণ আছে, তাহলে ই হলো ই আর জের মধ্যে পূরণ হলে এ হলো বি এর বোন, তাহলে ই হলো জে এর বোন, ই হলো জে এর বোন। তো এখানে তো আর ছেলে কন্যা আর বাপের কোনো সম্পর্কই নেই, তো এখানে আমার জিজ্ঞাসা করছে যে হলো ব্যানেটের কন্যা, তাহলে এইখানেই অপশন হতে পারে এটা কন্যা হতে পারে, তাহলে অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এত 90 মিটার আর 50 মিটার আয়তকার জমি, একটা জমি আছে আয়তকার, সেটার একদিকে 50 মিটার 90 মিটার, মানে দৈর্ঘ্য 90 মিটার আর প্রস্থ কত 50 মিটার, এটারে বেড়া দিতে হবে। তো কইছে খুঁটি গাড়ানোর জন্য খুঁটিগুলা যে 5 মিটার দূরত্বে অবস্থান করে, প্রত্যেকটা খুঁটি 5 মিটার দূরে দূরে, তাহলে কতটা খুঁটির প্রয়োজন হবে। তো টোটাল দৈর্ঘ্য কত সেটা বাইর করে নিই, পরিসীমা কত, এটাও 90, কারণ আয়তের এটা 90 মানে এটাও 90, এটা কত 50, যোগ করলে এটা 100, আর 90 90 কত 180, 180 আর 100 যোগ করলে কত 280, তার মানে টোটাল পরিসীমা কত 280। 5 মিটার দূরে দূরে আমি খুঁটি কাটি, এখানে একটা, পরেরটা এখানে, পরেরটা এখানে, পরেরটা এখানে, এরকম। তো গ্যাপ কতটা হবো, একটা মানে এই একটা খুঁটির জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, এই পরেরটার জন্য। ওকে, আমার গ্যাপগুলা দেখুন, এই যে আমি নর্মাল যদি 4টা গ্যাপ বানাই এখানে বা 5টা, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো কয়টা গ্যাপ, 1 2 3 4 5 6 7 8, 8টা খুঁটির জন্য 8টা গ্যাপ।
ওকে, তার মানে 5 মিটার গ্যাপে, তো আমি 5 দিয়ে এটার ভাগ করি, এই যে 280 দিয়ে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এটা কত, 5 5 25, 3 থাকে 30, 5 6 30, তো টোটাল 56টা গ্যাপ, আর 56 গ্যাপের জন্য কত, আমার 56টা খুঁটির প্রয়োজন। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5 জন বন্ধুর মধ্যে মহেশ কুণালের চেয়ে লম্বা। মহেশ যেটা আছে কুণালের চেয়ে কি লম্বা। ওকে, কিন্তু যশের মতো লম্বা নয়, তার মানে কি যশের থেকে ছোট। ওকে, এরপরে কইছে ঋত্বিক যশের চাইতেও লম্বা। ঋত্বিক যেটা আছে, হ্যাঁ ঋত্বিক, সেটা যশের চাইতেও লম্বা, কিন্তু অভিষেকের চাইতে খাটো। এই যে ঋত্বিক যেটা আছে যশের থেকে লম্বা, বাট অভিষেকের থেকে খাটো। যদি তারা তাদের উচ্চতার ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় হিসাবে দাঁড়ায়, তাও হবে কে প্রথমে থাকবে, তো সবচেয়ে প্রথমে কে থাকবে, ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। ওকে, তো এখানে কে প্রথমে থাকবে, তো আমার ছোট থেকে বড় সাজামু, দেখুন এদিক থেকে সাজামু, তো প্রথমে কে থাকবে, কে থাকবে, কুণাল থাকবে, অপশন নাম্বার সি। এই জায়গায় কনফিউজ হতে পারেন, আপনি ভাববেন অভিষেক, কিন্তু না, কারণ আমি ছোট থেকে বড় সাজাইতেছি, তো আমার এখান থেকে ছোট যেটা হবো কুণাল হবো, তারপরে এম হবো, তো আমার প্রথমে কে থাকতেছে, কুণাল থাকতেছে, তো অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, একাধিক ক্রমে 60টি সংখ্যার গড় হলো 20। 60টি একাধিক ক্রমে মানে কনজিকিউটিভ নাম্বার, তো 7 কনজিকিউটিভ নাম্বার, প্রথমে এক্স হলে পরেরটা এক্স প্লাস 1, এইভাবে কনজিকিউটিভ নাম্বার হয়, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এরপরে পরেরটা এক্স প্লাস 4, এক্স প্লাস 5, আর একটা এক্স প্লাস 6, এরকম 60টা কনজিকিউটিভ নাম্বার আছে, তাদের গড় কত, 20 এভারেজ। তো আমি যদি এই সংখ্যাগুলোর এভারেজ বের করি, তাহলে কি সবগুলারে যোগ করুন, যে যতটা সংখ্যা আছে সবগুলারে আমি প্লাস করে দিই। ওকে, তো প্লাস করলে আর কত দিয়ে ভাগ করুন, 60টা, যার জন্য 7 দিয়ে ভাগ, আর এইটাই গড়। গড় বার করার রুল, সবগুলা সংখ্যারে যোগ করবেন, আর যতটা সংখ্যা আছে অত দিয়ে ভাগ, তাহলে গড়টা পাই যাবেন। আর গড় 20 দেওয়া আছে, তাহলে বললো সবচেয়ে বড় সংখ্যা, সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটি বাইর করতে দিছে। তো এখানে টোটাল কয়টা এক্স আছে, 7 এক্স আছে, প্লাস এগুলো যদি যোগ করি, 1 আর 2 3, 3 এ 3 6, 6 4 10, 10 5 15, 15 6 কত, 21, মানে 21। এই 60টা এদিকে গেলে 7 দুগুণে 14, 140। ওকে, আমার এক্স লাগে, তো 7x ইকুয়াল টু যে 140, এই 21টা এদিকে গেলে -21, বিয়োগ করলে কত হবে, 119। ওকে, আমার 7 লাগে, 7টা এইদিকে থেকে কাটলে এইদিকে গেলে নিচে হবো, তো 7 দিয়ে এটারে কাটলে 7 থেকে 7, 4 থেকে 49, 7 7 49। ওকে, তো এখানে এক্স কত পাইছি, 17 পাইছি, কিন্তু সবচেয়ে বড়টা জিগাইছে, তো বড়টা হলে এক্স আমি 17 পাইছি, কিন্তু বড়টা কি, লগে আরো 6 বেশি, 6 বেশি, তাহলে এটা কত, 23। তাহলে এখানে অপশন নাম্বার সি কারেক্ট। তো এখানে পুরো পেপারটা সলভ হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।